আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়িয়া ফজরের নামাজে যাওয়ার আগে কয়েক মিনিট ঘুমাইতেন। আল্লাহ রাসূল ঘুমায় গেছে, বেলাল বলে নামাজের সময় হয়ে গেছে। ভিতর থেকে আওয়াজ আসতেছে, আল্লাহ রাসূল ঘুমাচ্ছে, ডাক দেওয়া যাবে না। অনেকক্ষণ সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় রইলেন। অবশেষে তার জবান থেকে একটা কথা বের হয়ে গেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। যখন এই কথাটা তার মুখ থেকে বের হয়ে গেল, হঠাৎ করে বের হয়ে গেছে, এই শব্দটা আল্লাহ রাসূলের কান মুবারকে গিয়ে পৌঁছে গেল। আল্লাহর নবী ঘুম থেকে জাগ্রত হয়ে দিছে দৌড় মসজিদে নববীর দিকে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা খুব ভয় পাইতেছেন, আমি যে একটা কথা বলে ফেলছি, না জানি আমার নবীর সাথে বেয়াদবি হয়ে গেছে। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। আমি যে কথাটা বলে ফেলছি, না জানি বেয়াদবি হয়ে গেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা খুব ভয় পাইতেছেন, নামাজে দাঁড়ায় গেলেন। আল্লাহর নবী নামাজ পড়ায়া সালাম ফিরানোর পর প্রতিদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথাবার্তা বলেন, কিন্তু দেখা যায় আজকে আল্লাহ রাসূল সালাম ফিরায় ডাইরেক্ট বলতেছেন, কে আমার বাড়িতে গিয়েছিল? বেলাল রাদিয়াল্লাহু তাআলা ভয়ে কাঁপতেছেন, দাঁড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ আমি গিয়েছিলাম। আল্লাহর নবী বলেন, বেলাল তুমি কোন কথাটা বলেছিলে, তুমি সেই কথাটা আবার আমার সামনে বলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলে, না, মাথাটা নিচের দিকে ঝুঁকায়া নিজের বেয়াদবি মনে হয়ে গেছে এমন মনে করতেছেন, অপরাধী মনে করতেছেন। চোখের পানি ছেড়ে ছেড়ে বেলাল কান্না করে। আল্লাহর নবী বলেন, বেলাল কেন তুমি কান্না করো? তুমি কান্না করিও না, বলো কোন কথাটা তুমি আমার কান পর্যন্ত পৌঁছায় দিয়েছো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, নবী গো, আমি বুঝতে পারি নাই, যখন দেখলাম নামাজের সময় প্রায় শেষের দিকে, তখন আমার জবান দিয়া অটোমেটিক আসসালাতু খায়রুম মিনান নাওম এই জুমলাটা বের হয়ে গেছে। এই জন্য মুসলমান বাবারা, শিরিক থেকে নিজের বাঁচাইতে হবে, বেদাত থেকে নিজের বাঁচাইতে হবে। আল্লাহর নবী বলেন, দুইটা কবিরা গুনাহ হলো সবচেয়ে বড় কবিরা গুনাহ, আকবারুল কাবাইর। আল্লাহর নবী বলেন, দুইটা গুনাহ সবচেয়ে বড় কবিরা গুনাহ। এক নম্বর হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। দ্বিতীয় নম্বর কবিরা গুনাহ হলো বিররুল ওয়ালিদাইন, মা বাবার সাথে খারাপ আচরণ করা। এই দুইটা গুনাহ হলো এই জমিনের মধ্যে সবচেয়ে বড় অপরাধ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর সাথে শিরিক করলো ফাকাদ ইফতারা ইসমান আযীমা, যে আল্লাহর সাথে শিরিক করে সে আল্লাহ তাআলার উপর বড় অপবাদ দেয়। এই জন্য এই অপবাদকারী যে ব্যক্তি আল্লাহকে অপবাদ দেয়, এই জাতীয় অপরাধকারীদেরকে, অপবাদ দানকারীদেরকে আল্লাহ পছন্দ করে না। এই জন্যই বলছি, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যে ব্যক্তি শিরিক করে, শিরিক ব্যতীত সমস্ত গুনার জন্য যদি বান্দা আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ সব
গুনাহগুলো ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। এত আসক্ত হয়ে পড়ছে বেদাত কাজকে, তারা খুব আনন্দের সাথে ধুমধামের সাথে মানুষ করতে চায়, অথচ যেটা ইসলাম সাপোর্ট করে না। আপনি বিজ্ঞ বিজ্ঞ আলেমদেরকে জিজ্ঞাসা করে দেখেন, মৃত ব্যক্তির নামে এই জাতীয় অনুষ্ঠান করা জায়েজ আসেনি? মৃত ব্যক্তির নামে এই জাতীয় খাবার দাবারের অনুষ্ঠান না করে আপনি তার জন্য এই খাবারের টাকাগুলোকে এমন কিছু প্রতিষ্ঠানে দিয়া দেন, আপনি মসজিদে দান করে দেন। মসজিদের মধ্যে যদি উন্নয়নমূলক কোনো কাজ করিয়া থাকে, সেই মসজিদের সবটুকু সদকায়ে জারিয়া হিসাবে ওনার আমল নামায় কবরে যেতে থাকবে। ওনার নামে মাদ্রাসার মধ্যে দান করিয়া দেন। মাদ্রাসার মধ্যে এতিম ছাত্ররা লেখাপড়া করে, এতিম ছাত্রদের মধ্যে যদি এই টাকাটা ব্যয় করা যায়, এই সবগুলো সদকায়ে জারিয়া হিসাবে তার কবরে যেতে থাকবে। কিন্তু আমাদের সমাজে 3 দিনের মাথায়, 7 দিনের মাথায়, 40 দিনের মাথায় যে অনুষ্ঠানগুলো করা হয়, এই কাজগুলো ইসলামের ভিতরে হয়ে যায় বিদআত। এই জন্য মুসলমান বাবারা, ও এলাকাবাসীরা, গভীর মনোযোগ। এমন কোনো কাজ করা যাবে না যেটা ইসলাম সাপোর্ট করে না। এমনি তো আমরা বেশি বেশি নেক আমল করতে পারি না, আরো যদি বেদাত কাজ করে আমাদের আমলগুলোতে এমনি বিনষ্ট হয়ে যাবে। এই জন্য ইসলামের ভিতরে বেদাত কাজ করা যাবে না। বেদাতের মধ্যে আরেকটা কাজ হলো, দেখবেন অনেক মসজিদের মুয়াজ্জিনরা, ক্ষতির দিক দিয়া বেদাত হলে 2 প্রকার। এই 2টা প্রকার বুঝাই দিতে পারলে আপনারা বুঝবেন কোন কোন কাজ বিদআত। এক প্রকার বিদআত হলো বিদআতে মুকাফফারা, যে বেদাত কাজ করলে মানুষ ঈমান হারা হয়ে যায়, ঈমান যার থাকে না। দ্বিতীয় নাম্বার বিদআত হলো বিদআতে মুফাসসাকা, যে বেদাত করলে ঈমান যায় না কিন্তু সে ফাসিক হয়ে যায়, যেগুলো আমলীগত বিদআত। এর মধ্যে একটা হলো 40 করা। দ্বিতীয় নাম্বার বিদআত হলো, অনেক মসজিদের মুয়াজ্জিনরা দেখবেন আযান দেওয়ার আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এইভাবে সালাম দিয়া দিয়া আযানের আগে দুরূদ শরীফ পড়ে পড়ে তখন তারা মসজিদের মাইক দিয়া ডাক দেয়, নামাজের সময় হয়ে গেছে, মসজিদে চলে আসেন। কিন্তু আপনি আমি বুঝতেছি এটা তো ভালো কাজ, কিন্তু আযানটাই যে সবচেয়ে বড় দাওয়াতি কাজ এটা আমরা বুঝতে পারি না। কারণ আযানের ভিতরে দাওয়াতের আহ্বান দিয়ে দেওয়া হয়েছে। আযানের শব্দগুলো থেকে কি আপনার মুখের কথাটা বেশি দামি হয়ে গেল? আযানের ভিতরে দেওয়া আছে হাইয়া আলাস সালাহ, ও এলাকাবাসীরা নামাজের দিকে আসো। আযানের ভিতরে তো মানুষকে নামাজের আহ্বান আছে, আবার কেন আগে বলতে হবে নামাজের সময় হয়ে গেছে, নামাজে আসো? আবার অনেক মুয়াজ্জিনরা দেখবেন ফজরের আগে ঘুম থেকে ওইটাই বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম বইলা বইলা মাইক নিয়ে ডাকাডাকি কইরা তারপর আযান দেয়। সে এটাই বোঝাইতে চাই আযানের চাইতে আমি যে মুখ দিয়া কথাগুলো বলতেছি এটা বেশি দামি হয়ে গেল। না না, আযানের ভিতরে আসসালাতু খায়রুম মিনান নাওম আছে না নাই? আসসালাতু খায়রুম মিনান নাওম আযানের ভিতরে আছে, তারপরও কেন আপনি এইগুলো করতে হবে? মক্কা মদিনার মসজিদগুলোর দিকে তাকান,
এই জমিনে বাংলাদেশে হাজার হাজার কওমি মাদ্রাসা রয়েছে, হাজার হাজার বড় বড় মসজিদ মাদ্রাসা রয়েছে, বাইতুল মুকাররম মসজিদ রয়েছে। কোন মসজিদ আমরা এই কথাগুলো শুনি না। আমরা মনে করতেছি নেক কাজ, আসলে এটা একটা বদ কাজ। ইসলামের ভিতরে এই জাতীয় কাজ করা হলো বেদাত। আসসালাতু খায়রুম মিনান নাওম, এই কথাটা কে বলছে জানেননি? আগে আজানের ভিতরে ছিল না এটা। একবার মসজিদে ফজরের ওয়াক্ত হয়ে গেছে, নামাজের ওয়াক্ত, আল্লাহ রাসূল নামাজ পড়াতে আসবেন। ফজরের সময় হয়ে যাচ্ছে, ফজরের ওয়াক্ত প্রায় নিকটবর্তী, মানে ফজরের নামাজের ওয়াক্ত শেষের দিকে। তখনও মসজিদে নববীর ভিতরে আল্লাহ রাসূল মসজিদে প্রবেশ করেন না। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে যাইতেছে, আল্লাহ রাসূল কি ঘুমিয়ে পড়লেন নাকি? সমস্ত সাহাবীরা পরামর্শ নিয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবীর বাড়িতে পাঠাইলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া বাড়িতে সালাম দিলেন। ভিতর থেকে আম্মা জান ডাক দিয়া বলতেছেন, বেলাল, আল্লাহ রাসূল ঘুমাচ্ছে, ডাক দেওয়া যাবে না, কারণ নবীগণ ঘুমায় গেলে ডাক দেওয়া হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়িয়া ফজরের নামাজে যাওয়ার আগে কয়েক মিনিট ঘুমাইতেন। আল্লাহ রাসূল ঘুমায় গেছে, বেলাল বলে নামাজের সময় হয়ে গেছে। ভিতর থেকে আওয়াজ আসতেছে, আল্লাহ রাসূল ঘুমাচ্ছে, ডাক দেওয়া যাবে না। অনেকক্ষণ সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় রইলেন। অবশেষে তার জবান থেকে একটা কথা বের হয়ে গেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। যখন এই কথাটা তার মুখ থেকে বের হয়ে গেল, হঠাৎ করে বের হয়ে গেছে, এই শব্দটা আল্লাহ রাসূলের কান মুবারকে গিয়ে পৌঁছে গেল। আল্লাহর নবী ঘুম থেকে জাগ্রত হয়ে দিছে দৌড় মসজিদে নববীর দিকে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা খুব ভয় পাইতেছেন, আমি যে একটা কথা বলে ফেলছি, না জানি আমার নবীর সাথে বেয়াদবি হয়ে গেছে। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। আমি যে কথাটা বলে ফেলছি, না জানি বেয়াদবি হয়ে গেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা খুব ভয় পাইতেছেন, নামাজে দাঁড়ায় গেলেন। আল্লাহর নবী নামাজ পড়ায়া সালাম ফিরানোর পর প্রতিদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথাবার্তা বলেন, কিন্তু দেখা যায় আজকে আল্লাহ রাসূল সালাম ফিরায় ডাইরেক্ট বলতেছেন, কে আমার বাড়িতে গিয়েছিল? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয়ে কাঁপতেছেন, দাঁড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি গিয়েছিলাম। আল্লাহর নবী বলেন, বেলাল, তুমি কোন কথাটা বলেছিলে, তুমি সেই কথাটা আবার আমার সামনে বলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না, মাথাটা নিচের দিকে ঝুঁকায়া নিজের বেয়াদবি মনে হয়ে গেছে এমন মনে করতেছেন, অপরাধী মনে করতেছেন। চোখের পানি ছেড়ে ছেড়ে বেলাল কান্না করে। আল্লাহর নবী বলেন, বেলাল, কেন তুমি কান্না করো? তুমি কান্না করিও না, বলো বলো কোন কথাটা তুমি আমার কান পর্যন্ত পৌঁছায় দিয়েছো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, নবী গো, আমি বুঝতে পারি নাই, যখন দেখলাম নামাজের সময় প্রায় শেষের দিকে, তখন আমার জবান দিয়া অটোমেটিক আসসালাতু খায়রুম মিনান নাওম এই জুমলাটা বের হয়ে গেছে।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি হাসতেছে আর ডাক দিয়া বলেন, বিলাল, তোমার এই কথাটা আল্লাহ তাআলার কাছে এত প্রিয় হয়ে গেছে, আল্লাহ তাআলা আমাকে জিবরাইল আমিনের মাধ্যমে জানায়া দিছে কিয়ামত পর্যন্ত যত মুয়াজ্জিন ফজরের আজান দিবে, আজানের ভিতরে যেন হাইয়া আলাল ফালাহ বলার পরে আসসালাতু খায়রুম মিনান নাওম, এই বাক্যটা তারা অ্যাড করিয়া দেয়। সুবহানাল্লাহ পড়েন না? কিয়ামত পর্যন্ত যত মুয়াজ্জিন ফজরের আজান দিবে, ওই আজানের ভিতরে বলতে হবে আসসালাতু খায়রুম মিনান নাওম। এই কথাটা আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়ে গেছে, এই জন্য আল্লাহ তাআলা এই জিবরাইল আমিনের মাধ্যমে আমার নবীর মাধ্যমে এটা আজানের মধ্যে যুক্ত করে দিলেন। তাহলে যেই জুমলাটা, যেই বাক্যটা আজানের ভিতরে আছে, এটা ভিতর থেকে বের করে আগে আইনা আপনাকে কে বলছে বলতে হবে মাইক লইকা আসসালাতু খায়রুম মিনান নাওম। আজানের আগে এই জাতীয় কথাবার্তাগুলো বলা, আজানের গুরুত্ব কমে যায়। আজান পৃথিবীর বুকে সবচেয়ে বড় দাওয়াত, সুতরাং আজান দেওয়ার আগে কোনো কিছু না বলে ডাইরেক্ট আজান দিয়ে দিত। আমাদের দেশে অনেক বেদাতিরা দেখবেন, অনেক মাজার পূজারীরা, বিশেষ করে দেখবেন যে সমস্ত এলাকার গুলোর মধ্যে শুধু মাজার আর মাজার, মাজার আর মাজার, এই জাতীয় মাজার পূজারীরা, বন্ড মৌলবীরা, গিয়াসউদ্দিন আত-তাহিরির মতো মৌলবীরা, আলাউদ্দিন জিহাদির মতো মৌলবীরা, বেদাতের বড় বড় লিডার যে সমস্ত মৌলবীগুলো এই জমিনে আছে, তাদের বক্তবৃন্দরা আজান দেওয়ার আগে কতক্ষণ গীত গায়া তারপর আজান দেয়। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, তখন আজান দেয় আল্লাহু আকবার। মক্কা মদিনা দুইটা মসজিদে গিয়া দেখেন আজান দেয়, কোন মুয়াজ্জিন আজান দেওয়ার আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলেন। আপনি পাইলেন কই? আপনি ভাবতেছেন এটা নেক কাজ, কিন্তু ইসলামের ভিতরে এটা গর্হিত কাজ। এই জন্য যারা বেদাত কাজ করে, আল্লাহ রাসূল বলেন লা ইয়াকবালুল্লাহু লিসাহিবি বিদআহ, বিদআতকারীর কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। সাওমান ওয়ালা সালাতান ওয়ালা সাদাকাতান ওয়ালা হজ্জান ওয়ালা উমরাতান ওয়ালা জিহাদান ওয়ালা সারফান ওয়ালা আদলা ইয়াখরুজু মিনাল ইসলামি কামা তাখরুজু আশ-শা'রাতু মিনাল আজীন। আল্লাহর নবী বলেন, যেই কাজ আমি নবী করি নাই, যে কাজ আমার সাহাবা কারামকে করতে বলি নাই, যে কাজ আমার সাহাবা কারাম করে নাই, এই জাতীয় কাজগুলো যারা ইসলামের ভিতরে নেকের নিয়তে আমল করবে, এই জাতীয় বেদাতীদের কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না। ওয়ালা সালাতান, সে নামাজ পড়লে তার নামাজ কবুল হবে না। ওয়ালা সাওমান, সে রোজা রাখলে তার রোজা আল্লাহর কাছে কবুল হবে না। ওয়ালা যাকাতান, সে যাকাত দিলে তার যাকাত কবুল হবে না। ওয়ালা আদলান, সে যদি ইনসাফপূর্ণ বিচার কার্য করে এই জাতীয় নেক আমল কাজগুলো করলো, তার এই ইবাদত কবুল হবে না। ওয়ালা হাজ্জান, সে হজ করলে হজের সওয়াবগুলো তার কবুল হবে না। বেদাতীদের কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহর নবী বলেন, ইয়াখরুজু মিনাল ইসলামি কামা তাখরুজু আশ-শা'রাতু মিনাল আজীন। বেদাতীরা ইসলাম থেকে এমন ভাবে বের হয়ে যায়, যেমন ভাবে আটার খামিরার ভিতরে চুল পড়ে গেলে
ওই চুলের মধ্যে আটার কোনো লেশও থাকে না। যারা ইসলামের ভিতরে বেদাত কাজ করবে, এই জাতীয় বেদাতীরা ইসলাম থেকে এমন ভাবে বের হয়ে যায়, তার ভিতরে চুলের রেশ পর্যন্ত তার ঈমান থাকে না, যাররা পরিমাণ ঈমান থাকে না। এই জন্য বেদাত ইসলামের ভিতরে গর্হিত কাজ। আমাদের সমাজে আরো বেদাত আছে, এগুলো আপনাদের এলাকায় কম, কিন্তু আস্তে আস্তে শুরু হয়ে গেছে। দোকান উদ্বোধন করার সময় মিলাদ কিয়াম করে, মিলাদ কিয়াম খারয়া খারয়া মিলাদ কিয়াম করে। অনেক বেদাতীরা আছে এই এলাকার মধ্যে আছে, আমি শুনতে পারছি কিছু মহিলারা আগরবাতি মোমবাতি ধরায়া একটা পিড়ির উপরে বসায় কয়েকজন মহিলা গোল হয়ে বসে, বসিয়া তারা বলে আল্লাহর নবী নাকি এখানে উপস্থিত হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। এইভাবে প্রতিটা গ্রামে গ্রামে বেদাত চালু হয়ে যাইতেছে। শিরক এবং বেদাত দুইটা বড়ই ক্ষতিকর। এমন কাজ করা যাবে না যে কাজ করলে বেদাত হয়ে যায়, শিরক হয়ে যায়, তাহলে ঈমান আমল সব বিনষ্ট হয়ে যাবে। এই জন্য মুসলমান বাবারা, শিরক থেকে নিজের বাঁচাইতে হবে, বেদাত থেকে নিজের বাঁচাইতে হবে। আল্লাহর নবী বলেন দুইটা কবিরা গুনাহ হলো সবচেয়ে বড় কবিরা গুনাহ, আকবারুল কাবাইর। আল্লাহর নবী বলেন দুইটা গুনাহ সবচেয়ে বড় কবিরা গুনাহ। এক নম্বর হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। দ্বিতীয় নম্বর কবিরা গুনাহ হলো বিররুল ওয়ালিদাইন, মা বাবার সাথে খারাপ আচরণ করা। এই দুইটা গুনাহ হলো এই জমিনের মধ্যে সবচেয়ে বড় অপরাধ। এই জন্য আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহর সাথে শিরিক করলো ফাকাদ ইফতারা ইসমান আযীমা, যে আল্লাহর সাথে শিরিক করে সে আল্লাহ তাআলার উপর বড় অপবাদ দেয়। এই জন্য এই অপবাদকারী যে ব্যক্তি আল্লাহকে অপবাদ দেয়, এই জাতীয় অপরাধকারীদেরকে, অপবাদ দানকারীদেরকে আল্লাহ পছন্দ করে না। এই জন্যই বলছি ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যে ব্যক্তি শিরিক করে, শিরিক ব্যতীত সমস্ত গুনার জন্য যদি বান্দা আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ সব গুনাহগুলো ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। শিরিক গুনাহ আল্লাহ কি করবেন না? ক্ষমা করবেন না। আমাদের দেশে শিরকের খেত লাগায় লাইছে। এখন যেখানে একটা মাজার আছে সেখানে শিরকের একটা আড্ডাখানা আছে। শিরিক পীরের পায়ে গিয়ে সেজদা দিতেছে, মুড়ি দিতেছে। ওই যে শম্ভুগঞ্জ পীর আছে না নাই, শম্ভুগঞ্জের পীরের দিকে আমাদের যাত্রা এলাকার মধ্যে এমন লোক আছে, আমি নাম বলবো না, তারা পশ্চিম দিকে ফিরিয়া সালাম নামাজ পড়ে না, তারা পীরের বাড়ির দিকে ফিরা নামাজ পড়ে। দেখেন শিরক কোন পর্যন্ত। মুসলমানদের কিবলা হলো পশ্চিম দিকে, পশ্চিম দিকে ফিরা এই জাতীয় ফকিরি করে তারা। এই গ্রুপটার নাম হলো ফকিরির গ্রুপ, নাম দিছে ফকিরি। তারা পীরের বাড়ির দিকে ফিরা নামাজ পড়ে, পশ্চিম দিকে ফিরা কেবলার দিকে, মুসলমানদের কেবলা বাইতুল্লাহর দিকে ফিরা নামাজ পড়ে না। পীরের বাড়ি যেই দিকে সেই দিকে ফিরা নামাজ পড়ে। জিজ্ঞাসা করা হলো পীরের বাড়ির দিকে ফিরা নামাজ পড়েন কেন? আমাদের কেবলা হইল পীরের বাড়ি। তখন গীত গায়, দয়াল বাবা কেবলা কাবা আইনা কারিগর, আয়না বসাইয়া দিস কলফের ভিতর বাবারে, আয়না বসাইয়া দিস কলফের ভিতর। দয়াল বাবা কেবলা কাবা আইনা কারিগর, দয়াল বাবা কেবলা কাবা আইনা কারিগর,
বসাইয়া দিস কলফের ভিতর বাবারে, আয়না বসাইয়া দিস কলফের ভিতর। বলেন না নাউজুবিল্লাহি মিন যালিক। দয়াল বাবারা কি কেবলা কাবা? মুসলমান জবান খুলে বলেন আমাদের কেবলা কোন দিকে? আমাদের কেবলার নাম কি? বাইতুল্লাহ। বলেন আমাদের কেবলার নাম কি? বাইতুল্লাহ। কাবা ঘর হইল আমাদের কেবলা, আর হের কেবলা বলে দয়াল বাবা। এই জন্য মুসলমান বাবারা বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়তে হবে। কোন পীরের বাড়ির দিকে ফিরে যারা নামাজ পড়বে সে আল্লাহর সাথে শিরিক করলো। পীরের পায়ে সাজদা দিয়া দেয়, কত বড় নাফরমান। আল্লাহ তাআলা একজন মানুষের পুরা দেহটাকে ফেরেশতার মাধ্যমে বানাইছে, শুধুমাত্র চেহারা এবং কপালটাকে আমার আল্লাহর কুদরতি নিজ হাতে বানাইছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা এই কপালটার যত্ন কইরা, মায়া কইরা, মহব্বত কইরা বানাইছে একমাত্র আল্লাহর সাজদা দেওয়ার জন্য। আল্লাহকে সাজদা দেওয়ার জন্য এই কপালটা বানাইছি। আল্লাহকে সেজদা দেওয়ার জন্য কপালটা বানাইছে, এই কপালটারে পীরের পায়ে লাগায় দিছে। আল্লাহর এত বড় ঠেকা পড়ছে না, যে কপাল মানুষের পায়ের মধ্যে চলে যায়, এই কপালটা আল্লাহর পায়ে নেওয়ার জন্য আল্লাহর ঠেকা পড়ছে না। এই জন্য আল্লাহ তাআলা এই জাতীয় শিরিককারীদেরকে ক্ষমা করবে না। আল্লাহর জন্য যেটা খাস, এটা বান্দার জন্য খাস হইতে পারে না। পীরের পায়ে যে সমস্ত মা বোনরা গিয়ে সেজদা দেয়, এখন দেখতেছি বন্ড বাউলের পাও গিয়ে সেজদা দেয়। নাউজুবিল্লাহ পড়েন না। বাউল গান যেখানে হয়, বাউল শিল্পী আসলে যেটা গডফাদার, শয়তানের গডফাদার, এই বাউল শিল্পীর পায়ের মধ্যে গিয়া কিছু বন্ডরা গিয়া সেজদা দিতেছে। এই কপালটারে দিছে আল্লাহ, আল্লাহরে সেজদা দেওয়ার জন্য। নাফরমান, তুই কত বড় বেঈমান, তুই কত বড় নাফরমান, এই কপালটারে নিয়ে তুই মানুষের পাওয়া দিস। এই জমিনে যদি সেজদা পাওয়ার উপযুক্ত ব্যক্তি হতেন, তিনি হইতেন আমার নবী। আল্লাহর পরে যদি কোন ব্যক্তিকে সেজদা করা জায়েজ থাকতো, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর পায়ে সেজদা দিত। কি কথা ঠিক না? আল্লাহর পায়ে সেজদা দিত, আল্লাহর নবীর পায়ে সেজদা দিত। আল্লাহর নবীর পায়ে সেজদা দেওয়া হারাম, সে জায়গায় আউল বাউল ফাউল বন্ড পীরের পায়ের মধ্যে সেজদা দেয়। এটা হলো সেজদা দেওয়ার নামে শিরিক। কিছু কিছু মানুষ আছে জিকিরের নামেও করে শিরিক। জিকিরের মধ্যে আবার জিকির লাগাইছে এমন এমন জিকির, যেই জিকির গুলো ইসলাম সাপোর্ট করে না, কোরআন সাপোর্ট করে না, আল্লাহ রাসূলের সুন্নাহ সাপোর্ট করে না। জিকিরের নামে বন্ডামি জিকির, হু হা হি, এমন বন্ডামি জিকির আছে। এই জমিনে এমন বন্ডামি জিকির আছে যেগুলো শুনলে শয়তানও লজ্জা পায়। এমন বন্ডামি জিকিরও তারা করে, তারা নাকি ফকিরি করে। তারা ইসলামের ক্ষতিটা যে পরিমাণ করতেছে, কোন কাফের বেঈমানও ইসলামের ক্ষতিটা এত করে না। বন্ডামি জিকিরের নামে যে ব্যবসা চালু করছে, কাফের বেঈমানরা ইসলামের এত ক্ষতি করে নাই যে পরিমাণ ক্ষতিটা তারা করছে ইসলামের ভিতরে। ইসলামটারে খণ্ড বিখণ্ড বানায় লাইছে, ইসলামটাকে টুকরা টুকরা বানিয়ে ফেলছে। এক একজন এক এক দিকে দৌড়াইতেছে, এক একজন এক এক দিকে দৌড়াইতেছে। বন্ড পীরদের কয়েকটা আলামত দেখা যায়, এইগুলো দেখলেই চিনবেন যে বন্ড। মাথার মধ্যে জট লাগায়া, গলার মধ্যে শিকল লাগায়া, চালাক সর বাজারে দেখবেন অনেক সময় লাতের মধ্যে হাতের মধ্যে লাঠি লয়া বড় বড় হোক মৌলা। এই জাতীয় ব্যক্তিগুলো হলো দাজ্জালের কমান্ডার।
তারা দাজ্জাল আসার রাস্তাগুলো তারা খুইলা দিতেছে, মাজার পূজারীরা দাজ্জাল আসার রাস্তা খুইলা দিতেছে। যারা গলার মধ্যে শিকল লাগায়া, লাল কাপড় পেঁচায়া পেঁচায়া, জরসল লাগায়া, বড় বড় মুছ লাগায়া এই জমিনের মধ্যে চলাফেরা করে মানুষের আতঙ্কিত করতেছি, এরা একটাও মুসলমানের বন্ধু নয়, একটাও মুসলমানের বন্ধু নয়। তারা দাজ্জাল এই জমিনে আসার যত রাস্তা আছে সমস্ত রাস্তাগুলো তারা খুলে দিতেছে, জরসুল লাগায়া লাগায়া জিকির করতেছে। এই জন্য কবি বলেন, জরসুল রাইকা যদি পীর হওয়া যায় তো, জরসুল রাইকা যদি পীর হওয়া যায় তো, আমগো দেশের মেরা মেরি বড় পীর হইতো। লাল শালু লাগাইছে, ইসলামে যে লাল কাপড় পরিধান করা পুরুষের জন্য হারাম করছে, এই জাতীয় পোশাক লাগাইছে, পাগড়িটা লাগাইছে লাল, রুমালটা লইছে লাল, কাপড়টা লাগাইছে লাল, লঙ্গিটাও লাল, তার নাম দিছে লাল বাবা। লাল কাপড় পইরা যদি পীর হওয়া যায় তো, লাল কাপড় পইরা যদি পীর হওয়া যায় তো, আমগো দেশের লাল গুড়া বড় পীর হইতো। তারপর জিকির, এটা বলে জিকির, এটা বলে জিকির। এটা 1800 নেত্রকোনার একটা বন্ড পীর, হ্যাঁ জিকির করে, হ্যাঁ বলে এটা জিকির দিছে, এটা বলে এইটা দিয়া বলে, এটা দিয়া বলে আল্লাহরে ডাক দিছে। নাউজুবিল্লাহ পড়েন, তোরা চুপ থাক, তুই নাউজুবিল্লাহ রাউজুবিল্লাহ বুঝছিস, তুই চুপ থাক। তো এই যে বন্ডামির জিকির, জ্ঞাত গোদ করে, এই জন্য কবি বলেন, জ্ঞাত গোদ কইরা যদি পীর হওয়া যায় তো, জ্ঞাত গোদ কইরা যদি পীর হওয়া যায় তো, আমগো দেশের গতা ব্যাং বড় পীর হইতো। শেষ কথা বলে যাই মুসলমান, এই যে তিনটা আলামত বইলা দিয়া গেলাম, শিকল লাগায়া গলার মধ্যে শিকল লাগায়া, পাগড়ি লাগায়া, লাল লাল কাপড় পরিধান করে, মুস্টারে বড় কইরা আপনাদের কাছে এসে যে জিকির আজকার করে, টাকা নাই পয়সা নাই, পায়ের মধ্যে সাজদা নাই, এই জাতীয় বন্ডগুলোকে যদি এলাকার মধ্যে পাওয়া যায় তাহলে দইরা বাইন্দা গাছের সাথে লটকাইবেন, বাইন্দা তারপর প্রশাসনের হাতে দিয়ে দিবেন, কারণ তারা মুসলমানদের ঈমান আমল নষ্ট করতেছে। এই জন্য দুইটা গুনাহ, বড় গুনাহ। এক নম্বর আল্লাহর সাথে শিরিক করা, মা বাবার অবাধ্যতা করা, আর বেদাত কাজ করলে ইসলাম থেকে খারেজ হয়ে যায়। আল্লাহর নবী বলেন, ইয়াখরুজু মিনাল ইসলামি কামা তাখরুজু শাআরাতু মিনাল আজিন। বেদাতকারীরা ইসলাম থেকে এমন ভাবে বের হয়ে যায় যেমন ভাবে আটার খামিরার মধ্যে চুল পড়ে গেলে চুলটা টান দিয়া বের করলে, বলেন তো এই চুলের মধ্যে আটার কোনো লেশ থাকে? বেদাতীরা এমন ভাবে পরিষ্কার হয়ে যায়, বেদাতীদের কোন আমল আল্লাহর কাছে কবুল হয় না। এই জন্য বেদাত মুক্ত আমল, শিরিক মুক্ত আমল যদি আমরা করতে পারি, এই আমল যদি অল্প হয়, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহর নবী বলেন, উম্মত তোমার পাহাড় পরিমাণ নেক আমল লাগবে না জান্নাতে যাওয়ার জন্য, তোমার আমল যদি অল্প হয়, এই অল্প আমলে তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যদি আমলটা খাঁটি হয়, যতটুকু ইবাদত করব খাঁটিটা করার চেষ্টা করব, বেজাল যুক্ত ইবাদত আমরা করব না। আল্লাহ পাক আমাদের সকলকে, আজকে যে কথাগুলো বলছি শুরু থেকে এই কথাগুলো বলে গেছি, কারণ আমি এই জাতীয় বিষয় নিয়ে বহু আলোচনা করি না, আজকে করে ফেলছি। কিছু কিছু নিউজ আমার কানে আছে যে অত্র এলাকার বিভিন্ন জায়গায় বেদাত চালু হয়ে গেছে, নাচানাচি শুরু হয়ে গেছে, বিভিন্ন আকাম কুকাম শুরু করে দিয়েছে ইসলামের নামে। এজন্য একটু সতর্ক করে দিয়ে গেলাম। আল্লাহ পাক আমাদেরকে শিরিক এবং বেদাত মুক্ত জিন্দেগি করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।